নমস্কার সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি সকলে খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আমরা আহ, আহ, আজকে দেব শিশু আশ্রমের উদ্দেশ্যে রওনা হচ্ছি। আমাদের উদ্দেশ্য ছিল যে আমরা দেব শিশু আশ্রমের জন্য কিছু করার চিন্তা ভাবনা থেকে আপনারা সকলে জানেন যে দেবুদা কে আপনারা সবাই চেনেন। ওনার একটা পোস্ট দেখে আমরা বন্ধুরা এবং বড় ভাইরা মিলে একটা গ্রুপ করি এবং গ্রুপের মাধ্যমে আমরা দেব শিশুদের জন্য কিছু করার চিন্তা ভাবনা থেকে আজকে দেব শিশু আশ্রমে যাচ্ছি। আসলে মূলত আমাদের পূজার আগেই এখানে যাওয়ার কথা ছিল, তো আমরা পুজোর বিভিন্ন ব্যস্ততার কারণে আমরা যাওয়া হয়নি। তো আজকে সামনে শ্যামা পূজা, তো শ্যামা পূজা উপলক্ষে শ্যামা পূজার আগে আমরা দেব শিশুদের জন্য কিছু শুকনো বাজার করব এবং শুকনো বাজার করে তাদের কাছে পৌঁছে দিব। তো সেই সাথে আজকে দেব শিশুদের জন্য শুকনো বাজার ছাড়াও দেব শিশুদের জন্য আজকে একদিনের যে ভোগের আয়োজন করা হয়েছে, প্রসাদের আয়োজন করা হয়েছে। তো আজকে এই প্রসাদ আয়োজন করছে আমার বন্ধু অভিষেক নাগবি এবং আমরা সকলে, অর্থাৎ আমরা গ্রুপ মিলে আমরা যে খুচরো যে বাজারের আয়োজন করছি সেটাও সেখানেও সে পার্টিসিপেট করেছে এবং সে আলাদাভাবে দেব শিশুদের জন্য আজকে ভোগের আয়োজন করেছে। তো আজকে যে উদ্দেশ্য, মূলত আমাদের ওখানে যাওয়ার উদ্দেশ্য বা যাওয়ার যে আমরা অনুপ্রেরণা পেয়েছি সেটা দেবুদার একটা পোস্ট দেখে আমরা পেয়েছি। তো আমি দেবুদাকে সে বিষয়ে আসলে কিছু দেবুদার মুখ থেকে সে বিষয়ে আসলে কিছু শুনতে চাই। ওম নমঃ নারায়ণ। আসলে আমি খুবই আনন্দিত, কেননা আমি যখন আমার যে পোস্টটা দেখেছি দেব শিশুদের মন্দিরে গিয়েছি, তারপর থেকে এরা এই এলাকার ছোট ছোট ভাইরা বড়রা সবাই মিলে তারা একটা আয়োজন করেছেন। সেটি পূজার সময় যাওয়ার কথা, কিন্তু আমরা বিভিন্ন কাজ থাকার কারণে আমার কাজ থাকার কারণে সময় দিতে পারিনি। আজকে আমরা যাচ্ছি দেব শিশুদের এখানে। বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি আমার অভিভাবককে এবং রানা মল্লিককে, আর যারা এই অনুষ্ঠানটার জন্য যারা এই দেব শিশুদের পাশে দাঁড়িয়েছেন তাদের সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। ওম নমঃ নারায়ণ। তো আমরা সবাই, আমরা যারা এখানে কাজ করছে সবাইকে আপনারা আশীর্বাদ করবেন, বিশেষ করে অবি ফ্যামিলির জন্য সবাই আশীর্বাদ করবেন যাতে সবাই, এবং অবশ্যই অবশ্যই দেব শিশুদের জন্য আশীর্বাদ করবেন যাতে তারা সুস্থ থাকে, ভালো থাকে। এবং আপনারা যারা এই ধরনের কাজে বা এই ধরনের কাজ আমাদের দেখে যাতে আপনারা অনুপ্রাণিত হন এবং আপনারা যাতে এই ধরনের কাজে যদি আপনাদের যুক্ত হওয়ার চিন্তা ভাবনা থাকে, তাহলে অবশ্যই আমি আমাদের এখানে দেবুদার নাম্বার দিয়ে দিব, আমার নাম্বার থাকবে, এবং অবশ্যই আমি আশ্রমের যে অধ্যক্ষ ওনার নাম্বারও আপনারা দিয়ে দিব। আপনারা চাইলে সরাসরি যোগাযোগ করো, দেব শিশুদের জন্য আপনাদের যদি কিছু করার ইচ্ছা থাকে আপনারা করতে পারেন, অথবা আমাদের সাথে যোগাযোগ করলেও আমরা আপনাকে সেই বিষয়ে সহযোগিতা করতে পারবো। তো আমরা এখন দেব শিশুদের জন্য যে খুচরো বাজার কেনা থেকে এবং তাদের পৌঁছে দেওয়া বা তাদের সাথে ভোগ আস্বাদন করা থেকে আপনাদের সবকিছু আপনাদের সাথে শেয়ার করবো। আশা করছি আপনারা সবাই আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। এখন দেব শিশু আশ্রমে চলে এসেছি। আপনারা দেখতেই পাচ্ছেন দেব শিশুদের ছোট ছোট দেব শিশু, একজন তো পার্টি নিয়ে চলে গেল। আমরা জানতে পেরেছি যে তাদের আসলে ঘুমানোর জন্য পার্টি নেই, তো আমরা আসার সময় আসলে পার্টিগুলো কিনে নিয়ে এসেছিলাম, তো সেগুলো তাদের দিয়ে দিলাম। তারা খুব আনন্দের সাথে সেগুলো নিয়ে চলে গেল। তো এটি মূলত হচ্ছে বাজালিয়া সেই দেবাশ্রম শ্রী ঋষিতীর্থ অনাথ আশ্রম, এর প্রতিষ্ঠাতা এবং অধ্যক্ষ হচ্ছে জ্যোতিষানন্দ মহারাজ। তো আমরা দেখতে পাচ্ছেন এখন দেব শিশুরা সকলেই আরতি উপাসনা করছে। তো উপাসনায় যাতে কোনো ধরনের ব্যাঘাত না হয় সেই জন্য আমরা এই মুহূর্তে আসলে শুধু তাদের ছবিগুলো ধারণ করছি, তারা যে উপাসনা করছে সেগুলি আমরা ভিডিওতে ধারণ করছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আমরা আশ্রমে চলে এসেছি, এখন দেখতেই পাচ্ছেন যে দেব শিশুরা উপাসনা করছে, আর কিছুক্ষণ পরই মন্দিরের দরজা খোলা হবে। মন্দিরের দরজা খুললে আমরা দর্শন করব। যারা উপাসনা করছে তারা সকলেই দেব শিশু, তারা এখন উপাসনায় আছে। তিনি এই মন্দিরের অনাথ আশ্রমের প্রতিষ্ঠাতা, তিনি প্রতিষ্ঠা করেছিল।
তো আমরা আসার পর আমরা মূলত এখানে কিছুক্ষণ অপেক্ষা করছি যে মন্দিরের যিনি সভাপতি তিনি আসবেন, ওনাকে নিয়েই আমরা মূলত হচ্ছে যে খুচরো বাজার, যে শুকনো বাজারগুলো কিনতে যাব, আমরা ওনাকে সাথে নিয়েই যাব। এবং যেহেতু ওনাদের এখানে একজন পরিচিত আছে, পরিচিত দোকান আছে যেখান থেকে ওরা সবসময় বাজার করে, মাসিক বাজারগুলো অর্থাৎ দেবশিশু আশ্রমের বাজারগুলো ওখান থেকেই করে, সেই জন্য আমরা সেখান থেকেই মূলত বাজারগুলো নিব। তো সেই জন্য আমরা আশ্রমের সভাপতির জন্য অপেক্ষা করছি। আমাদের যে ছোট ছোট ভাইরা আমার যে পোস্টটি দেখার পর গোসালডাঙ্গা স্মৃতি লোকনাথ ধাম এলাকার তারা আমার পোস্টটি দেখার পর তারা এগিয়ে এসেছেন। শ্রী ঋষিতীর্থ অনাথ আশ্রম, আমরা দেবশিশু বলি, ওই দেবশিশু আশ্রমে এসেছেন। তারা আজকে দুপুরের প্রসাদের ব্যবস্থা করছেন, অভিষেক নাগ, এবং আমরা কিছু শুকনো খাবার যারা আমরা দুর্গাপুজোর আগে আসার কথা ছিল, যারা আমরা প্রণামী তুলেছিলাম, ওগুলো দিয়ে আমরা শুকনো বাজার করে দেবো। সেই বাজারের জন্য আমরা এখন যাত্রা করলাম। হর হর মহাদেব, ওম নমো নারায়ণ। আমরা এই মুহূর্তে আপনারা দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে শ্রী ঋষিতীর্থ অনাথ আশ্রম, বাজালিয়া সাতকানিয়া। এটা মূলত হচ্ছে কারানিহাট দিয়ে বিডিআর ক্যাম্পের পরে এই আশ্রমটি অবস্থিত। তো আমরা এখন এই আশ্রমে আছি এবং আমরা এখন যাচ্ছে হচ্ছে এখান থেকে একজন ওনাদের পরিচিত একটি দোকান আছে, তো দোকানে যাব হচ্ছে, ওখান থেকে কিছু শুকনো বাজার নিব। এবং তো আমরা এখন বাজারে এসেছি, দেবশিশুদের জন্য কিছু কাঁচা বাজার করব। তো এই বাজারে এসেছি। তো মূলত এটা হচ্ছে যে ওনাদের বাজালিয়া বাজার, এবং ওখানে একজন পরিচিত আছেন, আমরা ওনার দোকান থেকেই নিব বাজারগুলো। তো আমাদের সাথে একজন দেবশিশু আছে। তোর নাম কি বলো তো? আমার নাম জয়ন্ত ত্রিপুরা। জয়ন্ত ত্রিপুরা, আচ্ছা। তো তুমি এখন কিসে পড়ছো? আমি ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়ছো। কোন কলেজ? অলি আহমদ বীর বিক্রম ডিগ্রি কলেজ। অলি আহমদ, আচ্ছা, ডিগ্রি কলেজে। তো তোমাদের ওখানে আর কতজন আছে যারা পড়ালেখা করছে, নাকি সবাই করছে পড়ালেখা? সবাই পড়ালেখা করছে। সবাই পড়ালেখা করছে। সবাই কি ওই ওই আশ্রমের আন্ডারে সবাই পড়ালেখা করছে, তাই তো? হ্যাঁ আচ্ছা, আর যাবতীয় খরচকে আশ্রমই বহন করছে? হ্যাঁ, সবগুলো আশ্রম কমিটি বহন করে। আশ্রম কমিটি বহন করছে, তাই তো? তো তোমরা এখন কেমন আছো ওখানে? হুম, ভালো আছে আমরা সবাই। আচ্ছা, সবাই ভালো। ওখানে টোটাল তোমরা কতজন আছো? 45 জন। টোটাল 45 জন। তো ওদের একদম বাচ্চা কতজন আছে? সেটা দেখতে হবে আর কি। মানে ক্লাস কোন ক্লাস থেকে পড়ালেখা করছে? একদম সবচেয়ে নিম্ন ক্লাসে কতজন আছে যারা হচ্ছে ক্লাস 1-এ পড়ছে? এরকম এরকম 3-4 জন আছে। 3-4 জন আছে না? আচ্ছা। উনি হচ্ছেন বাজালিয়া যে আশ্রমে আমরা এসেছি, দেবশিশুর আশ্রম, ওনার সভাপতি। তো আমি ওনাকে আসলে একটু মানে বর্তমান আশ্রমের অবস্থা সম্বন্ধে একটু বলার জন্য অনুরোধ করছি। নমস্কার। আমি প্রথমেই নমস্কার জানাচ্ছি আমাদের আশ্রমে যিনি এসেছেন দশকর বাবা, ওনাকে আমি আশ্রমের পক্ষ থেকে দৈনিক অভিনন্দন কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা জানেন আমাদের আশ্রম ঋষিতীর্থ অনাথ আশ্রম, এই আশ্রম প্রতিষ্ঠা করেছেন আমাদের সকলের শ্রদ্ধা যোগাচার্য শ্রী মৎস্য আমি জ্যোতিষপুরী মহারাজজি। উনি একজন সাধক। এই আশ্রম প্রতিষ্ঠার একটি উদ্দেশ্য, যাতে আমাদের পিছিয়ে পড়া যারা ছেলে রয়েছে, যাদের মা বাবা নেই, যাদের মা বাবা থেকে আমাদের ছেলেমেয়েদেরকে লেখাপড়া করাতে পারছে না, তাদেরকে লেখাপড়া করে জীবনকে প্রতিষ্ঠা করার জন্য এই আশ্রম প্রতিষ্ঠা। আমাদের এই আশ্রমে প্রায় 45 জন দেবশিশু রয়েছে, 2 জন সেবক আছে, একজন মাসি রয়েছেন। এই শিশুদের জন্য প্রতিদিন তাদের অন্য প্রসাদ থেকে শুরু করে সব কিছু আমরা আশ্রম কর্তৃপক্ষ বহন করে থাকে। এই ছেলেরা আমাদের ছেলেদেরকে বড় পোষার জন্য আমাদের প্রতিদিন প্রায় 1 বস্তা চাউল লাগে। সেভাবে তাদের শিক্ষা, স্বাস্থ্য, পোশাক পরিচ্ছদ, সব দৈনিক নাস্তা সব কিছু আমরা আশ্রম কর্তৃপক্ষ বহন করে থাকি। আমি আপনাদের মাধ্যমে আমাদের বিশেষ করে দোষকর বাবার মাধ্যমে আপনাদের কাছে জানাতে চাই, আমাদের আশ্রম একটি গ্রামে অবস্থিত, চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার বাজালি ইউনিয়নে। এই গ্রামে পরিষের কারণে
আমাদের আশ্রমের বেশিরভাগ মানুষের দৃষ্টি এখানে কম করে, যার কারণে আমাদেরকে আশ্রম পৌঁছানোর পথে আমাদের অনেক ব্যক্তি যেতে হয়। তো আমি আপনাদের মাধ্যমে অনুরোধ জানাবো আমাদের আশ্রমে যাতে আপনাদের সকলের সুদৃষ্টি করে আমরা যাতে আপনাদের সহযোগিতায় আমাদের এই আশ্রমের দেব শিশুদের সঠিকভাবে তাদের যে মৌলিক চাহিদাগুলো পূরণ করতে পারি, এবং পাশাপাশি এই মৌলিক চাহিদার পাশাপাশি আমরা আশ্রমের উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করে যাচ্ছি। আপনারা জানেন আমাদের আশ্রমের প্রায় দোতলা কাজ চলতেছে। এই দোতলা কাজ এই কারণে বেশি প্রয়োজন, আমাদের শিশুরা নিচে অবস্থান করে, নিচে আমাদের থাকা খুব কষ্টকর বিষয়। তো এই কাজে আমি দোতলা আমাদের দোতলাটা করার প্রয়োজন। তো কাজ করার কথাই আমাদের অনেক ব্যাখ্যাত হচ্ছে। আপনাদের সকলের আমাদের সহযোগিতা পাই, তাহলে আমরা দোতলা কাজটা আমি সম্পূর্ণ করতে পারবো। ধন্যবাদ সবাইকে। আপনারা শুনতে পেলেন সভাপতির কাছে যে কীভাবে আশ্রমটি পরিচালনা হচ্ছে। তো আমি আগেই আপনাদের মন্দির নির্মাণের কাজ চলছে, তো আপনারা যদি কেউ অনুদান পাঠাতে চান ওনার সাথে যোগাযোগ করে সরাসরি পাঠিয়ে দিতে পারেন, বা আপনারা এসেও অনুদান পাঠাতে পারেন। তো আমি ওনার কাছ থেকে ওনার নাম এবং নাম্বারটা একটু জানতে চাচ্ছি। আমার নাম আশুতোষ চক্রবর্তী, আমি ঋষিদাস আশ্রমের সভাপতি। আমার মোবাইল নাম্বার 01819063522। এটা হচ্ছে আশ্রমের একমাত্র বিকাশ নাম্বার। আপনার এই নাম্বার যোগাযোগ করতে পারবেন আমার সাথে। আর আপনাদের উদ্দেশ্যে আমি আরেকটা কথা বলছি, আমাদের আশ্রমে শুধু এই ত্রিশুন্দা পাঠ, লেখাপড়া, খাওয়া দাওয়া সব কিছুর পাশাপাশি আমরা আশ্রমে যে দৈনন্দিন যেগুলো আমাদের আশ্রমের যেগুলো আমাদের সাধারণ যে নিয়ম কানুন সবগুলো এখানে পালিত হয়। পাশাপাশি আমাদের আশ্রমে আমাদের ছেলেদের জন্য খেলাধুলার ব্যবস্থাও রাখা হয়েছে। এখানে আমাদের ছেলেদেরকে ত্রিশুন্দা পাঠ করতে হয়, নিয়মিত যোগ ব্যায়াম করতে হয়, নিয়মিত স্কুলে যেতে হয়, এবং নিয়মিত খেলাধুলারও এগুলোর ব্যবস্থা আছে। আমি বলতে চাই আমাদের এই আশ্রমে 2005 সালে প্রতিষ্ঠিত। আমাদের আশ্রমের ঋষিদি চাঁদ আশ্রম, এই আশ্রমের যে 65 জন দেবশিশু রয়েছে, এই দেবশিশুর জন্য আমি আপনাদের সকলের পক্ষ থেকে সহায়তা কামনা করি, যাতে আমরা আশ্রমের সুন্দরভাবে আমরা আশ্রমকে পরিচালনা করতে পারি। আমাদের এই আশ্রমে এবার 6 জন এসসি পরীক্ষা দিয়েছে, যারা পাশ করে তাদেরকে আমরা কলেজে ভর্তি করে দিয়েছি। আগামীবার আমাদের একজনই শুধুমাত্র এসসি পরীক্ষার্থী রয়েছে। আমরা চাই এই আশ্রমের যে উন্নয়নমূলক যে কর্মকাণ্ড, সেই উন্নয়ন কর্মকাণ্ড আপনাদের সকলে আমরা সহযোগিতা কামনা করি। ধন্যবাদ। হ্যাঁ, 5টা 3 ডাইল হন কত করে দাদা এটা? কতগুলা? বস্তাও ধরি 2700 এক বস্তা দাও, তারপর তেল দাও খুব সাদা কত লিটার? 10 লিটার দাও। আচ্ছা ঠিক আছে ওকে। 8550 না? 8550 একটা দিয়ে দেয়। ঠিক আছে, এগুলো দিয়ে দেয়। ওকে, আমরা 9465। 9465 না? কত দেখ গাড়ি বাড়ানো না? হ্যাঁ, 80 তো दो टंगारी नहीं है ठीक है বেঙ্গালি মনে
মানে 75 কেজি চাল আর হচ্ছে 15 লিটার তেল আর হচ্ছে যে ডাল হচ্ছে 50 কেজি না? দাদা ব্যান লাগবো নাকি? ব্যান 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 কি যেহেতু আমরা মন্দিরের সভাপতিকে নিয়েই আমরা আসলে কাঁচা বাজারগুলো শুকনো বাজারগুলো করলাম। তো আমরা মূলত হচ্ছে 75 কেজি চাল, 50 কেজি ডাল আর হচ্ছে 15 লিটার তেল নিয়েছি। ওই তো ওই তেল আর ওই লবণ্য বাকি তো চলেন আমরা বাজার করে ফেলেছি। এবার হচ্ছে আমরা আশ্রমের উদ্দেশ্যে যাচ্ছি। কাঁচা বাজার হয়ে গেছে, আমরা এখন আশ্রমের উদ্দেশ্যে যাচ্ছি। অভিষেক বাবাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেবেন। মালাটা আমরা সবাইকে সম্মাননা জানানো হয়েছে বা সম্মান করা হয়েছে। তো আমি বলবো আসলে এগুলো আসলে খুব একটা প্রয়োজন ছিল না। আমাদেরকে যে ওনাদের এই দেব শিশুদের সেবা করার যে সুযোগ দিয়েছে তার জন্য আমরা ঈশ্বরের কাছে কৃতজ্ঞ, ওনাদের কাছেও কৃতজ্ঞ, কারণ এটাও একটা বিশাল ব্যাপার যে দেব শিশুদের জন্য কিছু করা। তো ওনারা যেটা করেছে আমি বলবো আমরা যদি পরবর্তীতে কখনো আসি এটা যাতে আর না করে, কারণ এটা আসলে প্রয়োজন নাই। মানে এই জায়গাটা, এই যে ফুল কেনার টাকাটা, এটা যদি ওদের কাজে লাগে সেটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার, কারণ ওদের দরকার, আমাদের চেয়ে ওদের দরকার বেশি। তো আমি বলবো যে আপনারা এটা করার প্রয়োজন নেই, আমাদের জন্য অন্তত করার প্রয়োজন নেই। তো আমি বলবো যে এই জিনিসটা থেকে আপনারা বিরত থাকবেন, এটা না করে আপনারা ওদের জন্য খরচ করুন। ওরা যাতে কিভাবে ভালো থাকে, সুস্থ থাকে, আপনারা সেই দিকে নজর রাখুন। আর আমরা অবশ্যই চেষ্টা করব যে বাইরে থেকে বা আমরা নিজেরা যেভাবে পারি আমরা চেষ্টা করব যে এই ধরনের অনাথ আশ্রম বা এই অনাথ আশ্রমের জন্য কিছু করার। অনাথ আশ্রমের পক্ষ থেকে আজকে আমাদের মাঝে এসেছেন আমাদের পুরস্কার বাবাজি, ওনাকে আমাদের আশ্রমের পক্ষ থেকে আমার পক্ষ থেকে নমস্কার এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সাথে সাথে আজকে আমাদের নতুন অতিথি এসেছেন, যারা দানশীল ব্যক্তি, তাদেরও আমি আমাদের আশ্রমের পক্ষ থেকে নমস্কার এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। একজন হচ্ছে আমাদের অভিষেক নাথ এবং রানা মল্লিক, ওরা দুজনকে আমাদের আশ্রমের পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। আচ্ছা, আরেকটা ভুল হচ্ছে, আমরা এখানে কিন্তু আমরা পুরো একটা টিম কাজ করেছি। তো আমরা কিন্তু একা নয়, আমরা এখানে প্রায় আরো অনেকজন মিলে আমরা এই কাজটা করেছি। ওরা হয়তো সময় বা কেউ ঢাকা থাকে, কেউ হচ্ছে কাজের সূত্রে এখন অফিসে আছে, তো সে সময় করতে পারে না, এই জন্য আসে নাই। তো তাদের পক্ষ হয়ে আমরা এসেছি, আমরা কিন্তু একা কিছু করি নাই। আর পরবর্তী কাজগুলো যাতে খুব সুন্দরভাবে করতে পারি, আমাদের জন্য আশীর্বাদ করবেন। আর অবশ্যই দেব শিশুদের জন্য আশীর্বাদ করবেন, যাতে তারা সুস্থ থাকে, ভালো থাকে এবং সমাজ ও দেশের জন্য কিছু করতে পারে। যদিও পারি না, তো আমি বলবো সমাজের যারা বিদ্যমান ব্যক্তিরা আছেন, ধর্ম বর্ণ নির্বিশেষে, এবং যারা বিশেষ করে সাধু সন্তুষ্ট যারা আছেন, আমি তাদেরকে আমি অ্যাড্রেস করতেই পারি। কারণ আপনাদের মন্দিরের অর্থাৎ সম্পদ আছে, ওগুলো রেখে অবশিষ্ট যেগুলো আছে সেগুলো যদি দেব শিশুদের পাশে দাঁড়াবেন। বিশেষ করে আমি সাধু সন্তুষ্ট বলতে তাদের বিদ্যমান, যাদের কাছে অনেক টাকা পয়সা আছে, তারা চাইলে এদের পাশে দাঁড়াতে পারেন। তো আমি এক বস্তা চুল লাগে, সেই হিসাবে তারা শিক্ষা দেওয়া করেন, তারা প্রাইভেটের বস্তাগিরি রেগুলার বই গাড়ির হাতা কলম ব্যবস্থা করা। আর আমার এই একদমের ব্যবস্থাগুলো কি উগ্র কার্ডের দুজনের প্রতিদিনের ব্যবস্থা নেওয়া করি, প্রত্যেকগুলো এক্সারসাইজ গাড়ির ব্যবস্থা নিতে। তারপর তারা বেতন, পরীক্ষার ফি দেখি আশ্রয় করতে তারা বহন করে থাকে।
পাশাপাশি তারা দৈনন্দিন চিকিৎসা, তারপর পোশাক পরিচ্ছদ সব কিছু আছে করতে। এমনকি দুপুরের সময় তারা গাড়ি রিজার্ভ করিয়ে নেয়, 5 ঘন্টা ফাটায় এটা দেখলে সেভেন মতো ব্যবস্থা হইতে তারা তো কষ্ট করতে তারা তারা বিভিন্ন ব্যবস্থা নিয়ে এর বাহিনীর বড় বড় দৃশ্যমান তাই করতে আনতে দৃশ্যমান হাস ওই দোতলা হাস চলে দোতলা হাস শুধুমাত্র আর নিস্তারণ বেশ কষ্ট তারপরে আর উপরে একটু তারালে মিলবে এরপর একটা ডিজিটাল একটা লাইব্রেরি এই পাশাপাশি আমরা আর এর পাশাপাশি আমরা কিন্তু দৈনিক তারা গীতা শিক্ষার ব্যবস্থা রাখি প্রতি শুক্রবারে খুব ভালোভাবে তারা বিভিন্ন গীতা শিক্ষা পারদর্শী যোগব্যায়ামে পারদর্শী এবং আচ্ছা, এখানে মূলত আপনারা সভাপতির কথা কিন্তু শুনলেন যে এখানে কিন্তু একটা বিশাল প্রতিদিন একটা বিশাল খরচ হয়। প্রায় 200 জনের রান্না প্রতিদিন থাকে, অনেক বেশি মানুষ থাকে, প্রতিদিন রান্না থাকে, তাদের শিক্ষা চিকিৎসার জন্য ওনারা ব্যয় করে থাকে। তো সেটা একটা বিশাল খরচ, প্রতিদিনকার খরচ এবং মাসিক খরচ, সেটা হচ্ছে একটা বিশাল খরচ। তো সেই খরচটা আসলে তাদের আসলে আর্থিক কোনো মন্দিরের বা আশ্রমের আর্থিক কোনো ইনকাম সোর্স নেই, যেটার মাধ্যমে তারা সোর্স ইনকাম করে এই আশ্রমটা পরিচালনা করবে। তারা সম্পূর্ণ নির্ভরশীল হচ্ছে বিভিন্ন অনুদানের উপর। তো আপনারা চেষ্টা করুন, বা আপনারা যারা এই ভিডিওটি দেখছেন বা আমাদের মতো বা সাধারণ মানুষ যারা আছেন, যাদের সামর্থ্য আছে, তারা যদি একটু এগিয়ে আসেন তাহলে এই ধরনের যতগুলো অনাথ আশ্রম আছে সেগুলো স্বাবলম্বী হবে। এবং সেখান থেকে এই যে অনাথ বা দেব শিশুরা তারা তাদের যে কাঙ্ক্ষিত শিক্ষা, চিকিৎসা, বস্ত্র এবং থাকা খাওয়া, তারা যে বেড়ে ওঠা, তাদের বেড়ে ওঠাটা খুব সুন্দর হবে। পিতৃমাতৃহীন এই শিশুদের আপনারা দেখতে পাচ্ছেন, পিতৃমাতৃহীন এই শিশুরা যারা পিতামাতার ভালোবাসা পায়নি, পিতামাতার ভালোবাসা ছাড়া যারা বেড়ে উঠছেন, তাদেরকে আমরা দেব শিশু বলি। তারা কিন্তু পিতৃমাতৃহীন নয়, তারা হচ্ছে ঈশ্বরের সন্তান। তো তাদের জন্য কিছু করতে পারাটা এটা একটা বিশাল ব্যাপার। তো আপনারা চেষ্টা করবেন, বা আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা যদি এখানে কিছু সাহায্য সহযোগিতা করতে চান, করতে পারবেন। আমি এখানে যিনি আছেন, সভাপতি যিনি আছেন, তার নাম্বার দিয়ে দিব, বা আপনারা আমার সাথে বা হচ্ছে রুদ্রাক্ষ বাবাজির সাথে, ওনার সাথেও যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করে আপনারা যদি কোনো অনুদান পাঠাতে চান অবশ্যই পাঠাতে পারেন, কারণ তাদের একটা বিশাল খরচ। প্রতিদিনকার যে ব্যবস্থা, প্রতিদিনকার যে খাওয়ার ব্যবস্থা, তাদের শিক্ষার ব্যবস্থা, তাদের চিকিৎসা ব্যবস্থা, এখানে যাদেরকে দেখছেন তারা সবাই কিন্তু স্কুল কলেজে পড়ে। তো তাদের যে শিক্ষার ব্যবস্থা, তাদের থাকা খাওয়া এবং যে চিকিৎসা, এটা একটা বিশাল ব্যয়। এই ব্যয়টা বহন করতে তাদের অনেক হিমশিম খেতে হয়। তো আপনারা চেষ্টা করবেন তাদের সাথে কিছুটা আপনাদের যারা সামর্থ্যবান আছেন তারা তাদের সামর্থ্যের কিছু অংশ তাদের সাথে ভাগাভাগি করে নেবেন, যাতে তারা সুস্থ সুন্দর ভাবে বেড়ে উঠতে পারে এবং এই দেশ, জাতি এবং সমাজের জন্য অবদান রাখতে পারে। ওনারা আসলে পিছন থেকে ওরা লাগবে করতে হবে, যোগ ব্যায়াম করছে। প্রায় 9,000 ফুট, ইতিমধ্যে প্রায় 7,000 ফুট মতো আর প্রায় সম্পূর্ণ উঠবে, 7 ডালায় উঠবে, আর প্রায় 2,000 ফুট মতো বাকি আছে। আর হয়তো উত্তর ভবন পারছে আর কি। পাশাপাশি এখন আর প্লাস্টারের হাত চলে, বাকি হাসিনও কমপ্লিট করে আর কি। খোলা জানালো এটা মূলত তো দেব শিশু থাই বেলা বলে ব্যবস্থা হয়েছে। হ্যাঁ, তাকি বেলা এই ব্যবস্থা সম্পূর্ণ বেড়ে বেরিয়ে আর প্রায় 2,000 ফুট মতো বাকি আছে। আর পুরোটাই হিন্দু এলাকা। আপনারা দেখতে পাচ্ছেন এই দেব শিশুর আশ্রমটি আসলে এখনও নির্মাণাধীন অবস্থায় আছে। এখানে দেব শিশুদের জন্য থাকার ব্যবস্থা করা হবে। তো অর্থের অভাবে এটা আসলে এখনও নির্মাণাধীন অবস্থায় আছে। তো আপনারা যেখান থেকে দেখছেন, যদি আপনাদের ইচ্ছে হয়
আপনারা এখানে সভাপতি মহোদয় আছেন, ওনার সাথে যোগাযোগ করে আপনারা চাইলে এখানে আপনাদের কাঙ্ক্ষিত অনুদান এখানে পাঠাতে পারবেন, সরাসরি পাঠাতে পারবেন, অথবা আমার সাথেও যোগাযোগ করতে পারবেন, আমাদের দেউদার সাথেও যোগাযোগ করতে পারবেন, যোগাযোগ করে আপনারা পাঠাতে পারবেন। বাবাজির আপনার যে পোস্টটা আসবে, বাবাজির নাম্বার এবং ওখানে বিকাশ নাম্বারটা নামসহ উল্লেখ থাকবে, সরাসরি আপনারা ওখানেও যোগাযোগ করে বাবাজির সাথে, আর যদি আপনারা না ছিলেন হয়তো আমাদেরকে বলতে পারেন, আমরা আপনাকে নিয়ে আসতে পারি। আর হ্যাঁ মহাদেব ওম নমঃ নারায়ণ। এবং হ্যাঁ, বিশাল প্রজেক্ট, তবে সব যারা ধনী ব্যক্তিত্ব আছেন, যারা এই মানবের কল্যাণে কাজ করেন, দেবশিশুদের জন্য কাজ করেন, তারা যদি একটু এগিয়ে আসেন, এই দেবশিশুদের থাকার ব্যবস্থাটা খুবই সুন্দর হবে। কারণ দেখেন আমরা এরা কীভাবে থাকে, কত কষ্ট করে থাকে, এই রুমটার মধ্যে এরা থাকে, এদের এটা কষ্ট হয়। আসলে যদি এই বর্তমান যে নির্মাণ কাজ চলছে, এটা যদি সবাই সম্পূর্ণ হয়, তাহলে এটা সুন্দরভাবে এখানে থাকতে পারবে এবং তাদের সুন্দর একটা ইয়ে হবে। সেই জন্য আপনাদেরকে বলবো, আশু বাবা আছেন, আশু বাবার নাম্বার এবং এই মন্দিরের বিকাশ নাম্বার দেওয়া হবে, আপনারা সরাসরি যে যতটুকু পারেন এগিয়ে আসেন। এখন দেবশিশুদের জন্য আজকে দুপুরের প্রসাদ আয়োজন করেছে অভি। দেখুন আমরা এখন দেবশিশুদের সাথে প্রসাদ নিব। প্রসাদ আস্বাদনের আগে সকলেই এখন মন্ত্রপাঠ করছে, মন্ত্রপাঠ করে সবাই প্রসাদ আস্বাদন করবে। তো আমরা দেবশিশুর সাথে প্রসাদ আস্বাদন করে আশ্রম থেকে বিদায় নেব। তো বিদায়ের আগে আমরা মন্দিরের সভাপতি এবং আশ্রমের সভাপতি এবং বর্তমানে যিনি অধ্যক্ষের দায়িত্ব পালন করছে তার সাথে কথা বলে আশ্রম থেকে বিদায় নেব। তো বিদায় নেওয়ার আগে এটুকুই বলতে চাই যে আপনারা যারাই দেখছেন ভিডিওটি, সবাই এই দেবশিশুদের জন্য আশীর্বাদ করবেন, যাতে তারা ভালো থাকে, সুস্থ থাকে এবং সমাজের মূল দ্বারাই যাতে তারা সকল সুযোগ সুবিধা পেয়ে যাতে তারা বড় হয়ে উঠতে পারে এবং দেশ ও জাতির জন্য অবদান রাখতে পারে, সেই আশাই ব্যক্ত করে আপনারা যারা বিত্তবান আছেন তারা অবশ্যই এই দেবশিশুদের জন্য, এই বঞ্চিত শিশুদের জন্য এগিয়ে আসবেন এবং তাদের পাশে দাঁড়াবেন, সেই আশা ব্যক্ত করে আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। সবাইকে শুভ নমস্কার, ধন্যবাদ।